আচ্ছা, একটা খুব সাধারণ গল্পের মধ্যে যে কত গভীর একটা শিক্ষা লুকিয়ে থাকতে পারে সেটা কি কখনো ভেবে দেখেছেন? চলুন আজ আমরা সেরকমই একটা চিরন্তন সত্যের খোঁজে যাই। চলুন একদম সরাসরি মূল প্রশ্নটা নিয়েই ভাবা যাক। এমন একটা পরিস্থিতি যেটা আমাদের ঠিক ভুল মানে ন্যায্যতা আর দ্বিমুখী আচরণের ধারণাগুলোকেই যেন একটু নাড়িয়ে দেয়। গল্পটার শুরুটা কিন্তু খুব পরিচিত একটা দৃশ্য দিয়ে। ভাবুন, একটা শান্ত খামার, আর সেখানে খাবারের খোঁজে হাজির হয়েছে এক ক্ষুধার্ত নেকড়ে। তো খিদে মেটানোর জন্য সে কি করবে? সে একটা ভেড়া চুরির চেষ্টা করল। কিন্তু যা হয় আর কি, নেকড়ের সেই চেষ্টাটা সফল হলো না। খামারের পাহারাদাররা তাকে দেখেই ফেলল আর নিজেদের পশুদের বাঁচাতে তাকে একদম তাড়িয়ে দিল। কিন্তু খিদে তো আর ছেড়ে কথা বলে না, তাই না? তাই নেকড়েটা আবার ফিরে এলো। তবে এবার আর সরাসরি হামলা নয়, সে একটু দূর থেকে বোঝার চেষ্টা করছিল যে ঠিক কি হচ্ছে। আর ঠিক তখনই খুব সাবধানে কৃষকের বাড়ির ভেতরে উকি মারল। আর ভেতরে সে যা দেখল সেটা তার সব ধারণা এক্কেবারে ওলটপালট করে দিল। সে দেখল যে মানুষগুলো একটু আগেই ভেড়াদের বাঁচানোর জন্য তাকে তাড়া করেছিল, তারাই এখন একটা ভেড়া ভেজে মহা আনন্দে ভোজ করছে। ভাবুন একবার, এই দৃশ্যটা নেকড়েটার কাছে কতটা বড় একটা ধাক্কা ছিল। এই দৃশ্যটা দেখে নেকড়েটার মনে একটা বিরাট প্রশ্ন উঠে এলো। সে মনে মনে ভাবছে, আরে এই একই কাজ যদি আমি করতাম, একটা দুর্বল নিরীহ ভেড়াকে মারার জন্য আমাকে তো সবাই মিলে তাড়া করত, হয়তো মেরেই ফেলত। আর এরা যখন করছে তখন সেটা একটা উৎসব, একটা ভোজ। আর এখানেই গল্পের আসল টুইস্টটা, মূল দ্বন্দ্বটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, কাজটা কিন্তু একটাই, একটা ভেড়াকে মারা, কিন্তু বিচারটা দেখুন কি অদ্ভুতভাবে আলাদা। নেকড়ের জন্য যেটা শাস্তিযোগ্য অপরাধ, কৃষকের জন্য সেটাই একটা উৎসবের কারণ। এই জিনিসটাকেই তো আমরা বলি ভণ্ডামি, তাই না? মানে এমন এক নৈতিকতার মাপকাঠি বানানো যেটা নিজের বেলায় একরকম আর অন্যের বেলায় আরেক রকম। এই মেষপালকরাও তো ঠিক সেটাই করছিল। আর এই গল্পটা থেকে যে শিক্ষাটা আমরা পাই সেটা কিন্তু ভীষণ পরিষ্কার। মানে আমরা অন্যদের বিচার করতে বা তাদের কাজে নিন্দা করতে এক মুহূর্ত দেরি করি না, কিন্তু যখন নিজেরা ঠিক সেই একই কাজটা করি তখন কিন্তু সেটার মধ্যে কোনো ভুল দেখতে পাই না। এই শিক্ষাটা সে প্রাচীন যুগেই হোক বা আজ সবসময় প্রাসঙ্গিক। আসলে ঈশপের এই ছোট্ট গল্পটার আসল ক্ষমতাটা এখানেই। এটা ঠিক যেন একটা আয়নার মতো, যে আয়নার সামনে দাঁড়ালে আমরা নিজেদের বিচার বিবেচনাগুলোকেই পরোক্ষ করে নিতে পারি। যুগ যুগ ধরেই গল্পটা মানুষের স্বভাবকে ঠিক এভাবেই দেখিয়ে আসছে, আর আমাদের নিজেদের নৈতিকতা নিয়ে প্রশ্ন করতে বাধ্য করছে। তো সবশেষে এই গল্পটা আমাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়, একটা চ্যালেঞ্জও বলতে পারেন। আমরা কি নিজেদের জীবনেও প্রায় সেই মেষপালকের ভূমিকাটা পালন করি না? মানে যে কাজটা আমরা নিজেরা করলে ঠিক বলে ধরে নিই, সেটাই অন্য কেউ করলে তার বিচার করতে বসে যায়। এটা কিন্তু একবার ভেবে দেখার মতো বিষয়।